আসসালামু আলাইকুম দর্শক। পাপ পেস্ট্রি বা পেটি যেটাই বলুন, এটা কিন্তু খুবই মজাদার একটি স্ন্যাক। আমরা প্রায় দোকান থেকে কিনে খাই, কিন্তু এর ডোটা যদি আপনি ঘরে বানিয়ে ফেলেন, যে কোনো রকম যে কোনো সময় আপনারা কিন্তু পাপ পেস্ট্রিটা ঘরেই বানিয়ে ফেলতে পারেন নিজেদের ইচ্ছে মতো। আর এই ডো বানানো কিন্তু খুব কঠিন কিছু না, খুব সহজেই এই ডোটা তৈরি করা যায়। আর আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো পাপ পেস্ট্রি ডো। আর আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে এই ডোটা তৈরি করব। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর লাগবে আমার বাটার। আমি এখানে 2 টেবিল চামচ বাটার নিয়েছি, যেমন এই স্টিকগুলোতে যেহেতু বাটার পরিমাপ লেখা থাকে তো সুবিধা হয়, আমি এটাকে কেটে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আনসল্টেড বাটার, আনসল্টেডটা নিলে ভালো হয়। আর যদি আপনারা সল্টেড বাটার ইউজ করেন তাহলে ময়দাতে আর আলাদাভাবে কোনো লবণ ইউজ করার প্রয়োজন নেই। আর এই যে বাটারটা আমরা ইউজ করছি এটা কিন্তু একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করতে হবে, এটাকে বাইরে রেখে গলানোর কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে বাটারটা। এরপর এতে অ্যাড করে দিব পানি। আর পানিটা আমরা একবারে দিব না, আমরা একদম রুটির খামিরের মতো একটা ডো তৈরি করব এবং আস্তে আস্তে পানি মিশাবো। আর এই যে পানিটা আমরা ইউজ করছি এটাও কিন্তু একদম ফ্রিজের বরফ পানি, অর্থাৎ অনেক ঠান্ডা পানি ইউজ করতে হবে। আর পাফ পেস্ট্রি তৈরির ক্ষেত্রে বাটার বলেন আর পানি বলেন দুটোই কিন্তু ঠান্ডা হতে হবে। পাফ পেস্ট্রির ডোটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা তৈরি করতে হয়। এখন ডোটা ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো মথে নিয়েছি। এরপর এটাকে একদম এইভাবে র্যাপ করে, যাতে এর মধ্যে কোনো বাতাস না ঢুকতে পারে, খুব সুন্দরভাবে র্যাপ করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। আর সেই ফাঁকে আমরা তৈরি করে নিব আরেকটি ডো। এটা হচ্ছে বাটার দিয়ে তৈরি। এই বাটারটা একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে করতে হবে। আর এখানে আমার প্রয়োজন 200 গ্রাম বাটার, আর এটাতে আছে 227 গ্রাম। তো আমি 27 গ্রাম কেটে রেখে দিয়েছি আর 200 গ্রাম নিয়েছি। এর উপর সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি, এটার কোনো পরিমাপ নেই। আমি এটাকে একদম মথে নিব, একদম যেভাবে রুটির ডো করি ঠিক সেইভাবে। তার জন্য প্রয়োজনে একটু ময়দা দিতে হবে, কারণ আমরা সবাই জানি বাটার যেহেতু অয়েলি, এটা হাত লাগার সাথে সাথেই গলতে শুরু করে। তাই এটাকে একটা ডোয়ের শেপ দেওয়ার জন্য একটু প্রয়োজন অনুযায়ী ময়দা ছিটিয়ে নিব এবং বাটারটা মথার পরে ঠিক এরকম একটু ওভাল শেপের মতো একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর এটাকেও র্যাপার দিয়ে র্যাপ করে, আর দেখুন র্যাপারের ভিতরে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। তারপর এটাকে ভালোভাবে ঠিক র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে, যাতে এর ভিতরে বাতাস না ঢুকে, এটাকেও আমি ফ্রিজে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। একদম ঠিক আধা ঘন্টা পর আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি বের করে নিয়েছি। প্রথমে আমি কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি, এর উপর ডোটাকে দিয়ে একদম ছড়িয়ে দিব চারিদিকে। আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে এটাকে আমরা প্রথমে ছড়িয়ে দিব যতটা সম্ভব হয়। ছড়িয়ে দিয়ে এর মাঝখানে আমরা বসিয়ে দিব সেই বাটারটা, যেটাকে আমরা ডোয়ের মতো তৈরি করে রেখেছি। এটাও 15 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকেও মাঝখানে ঠিক সুন্দর করে, লক্ষ্য করুন, একদম এভাবে বসিয়ে দিয়ে চারিদিক থেকে ময়দার যে রুটিটা সেটা দিয়ে সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে, তারপর এটাকে দেখুন এভাবে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে। দিয়ে তারপর প্রয়োজন হলে আবারও ময়দা ছিটিয়ে এটাকে আমরা বেলনি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বেলতে হবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে বাটারটা একদম বের হয়ে আসবে। তো আস্তে আস্তে দিতে হবে। এরপর এটাকে আবার এভাবে দেখুন ফোল্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে র্যাপ করে এটাকে আমরা আবার সেই র্যাপিং পেপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। আর র্যাপিংটা খুব ভালোভাবে করতে হবে যাতে বাতাস না ঢুকে এর ভেতরে। 20 মিনিট পর আবারও এটাকে বের করে ঠিক আগের মতো করে পুরো রুটিটাকে যতটুকু সম্ভব একদম বেলে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর আবারও চারিদিক থেকে এইভাবে ঠিক এপাশ ওপাশ চারদিক থেকে ঠিক অর্থাৎ ফোল্ড করে আবারও এটাকে আমরা একই প্রসেসে একদম র্যাপ করে ঢেকে রেখে দেব ফ্রিজে 20 মিনিটের জন্য। ঠিক এই প্রসেসটা 5 থেকে 6 বারের মতো করতে হবে।
আর এই প্রসেসটা করার ফলে পাপ পেস্ট্রিগুলোতে আমরা লক্ষ্য করবেন যে প্রচুর লেয়ার থাকে। আর এভাবে যতবার পাপ পেস্ট্রির ডোটা বেলে এভাবে ফোল্ড করে রেখে দেওয়া যাবে তত বেশি লেয়ার ক্রিয়েট হবে। এখানে 5 থেকে 6 বার করলে এনাফ পরিমাণ লেয়ার ক্রিয়েট হয়। তো আপনারা চাইলে এর চেয়ে বেশিও করতে পারেন। আমি পুরো পাপ পেস্ট্রির ডোটাকে 6 বারের মতো করেছি এবং সামান্য করে ময়দা ছিটিয়ে করবেন এবং শেষের দিকে আর ময়দার প্রয়োজন হবে না। যখন এর ভিতরে বাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর আর ময়দা না দিয়ে এমনিতেই করা যাবে। কয়েকবার করার পর দেখুন পাপ পেস্ট্রিটা দেখতে অনেকটা স্মুথ লাগবে। এইরকম যখন স্মুথ হয়ে যাবে বুঝে যাবে বাটারটা অনেকটা সেট হয়ে গেছে। তো আমার এটাই লাস্ট। আমি এর আগে 5 বার করে রেখেছি এবং লাস্টের দিকে দেখুন আমি আর ময়দা ছেটাচ্ছি না, এভাবেই করে ফেলছি। এভাবেই খুব সুন্দরভাবে যতটা সম্ভব বড় করে ছড়িয়ে ঠিক এইভাবে ফোল্ড করে করে রেখে দিতে হবে। বাস রেডি হয়ে গেল পাপ পেস্ট্রি। খুবই সহজ, তাই না? আর এই ডোটা দিয়ে আপনারা যে কোনো রকমের পাপ পেটিস, চিকেন পাপ পেটিস বলেন, কুকিজ বলেন, যেটা ইচ্ছে সেটাই তৈরি করা যাবে। আর এটাকে ফ্রিজে রেখে দেওয়া যাবে, নর্মাল ফ্রিজে ঠিক এভাবে র্যাপ করে এয়ারটাইট এক বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে 15 থেকে 20 দিনের মতো। আর তাছাড়া আপনারা ডিপ ফ্রিজে প্রায় 2 মাসের মতো রেখে ইউজ করতে পারবেন। আর ডিপ ফ্রিজে যখন রাখবেন তখন এটাকে ইউজ করার আগে আধা ঘন্টা আগে বের করে নিলেই চলবে। তো বাস আমার পাফ পেটিস ডো রেডি। তবে আমি আপনাদেরকে এটা দিয়ে কিছু কুকি তৈরি করে দেখাবো যে কীরকম হয়। আমি প্রায় 2 ঘন্টা পর এটাকে বের করেছি, দেখুন একটু শক্ত হয়ে গেছে। আপনারা যখন নর্মাল ফ্রিজ থেকে বের করবেন এরকম একটু শক্ত থাকবে, তো এটাকে আবার রেখে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে। তো এইরকম শক্তটাকেই বেলে একদম ইচ্ছে মতো শেপ দিয়ে আপনারা যেটা বানাতে চান সেটা বানিয়ে নিতে পারেন। আমি কয়েকটা নিমকির মতো করে কেটে শুধু দেখাচ্ছি কিরকম আমার পাপ পেস্ট্রির লেয়ার কিরকম হয়েছে বা কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা যখন যে কোনো পাপ পেস্ট্রি তৈরি করবেন এর উপর দিয়ে চেষ্টা করবেন এক সামান্য ডিম ফেটিয়ে উপর দিয়ে ব্রাশ করে দেওয়ার জন্য। এতে করে দোকানের আমরা পাপ পেস্ট্রিগুলো উপরের অংশটা একটু ডার্ক ব্রাউন একটা চকচকে ভাব দেখি, সেটা কিন্তু এই ডিম ব্রাশের কারণেই হয়। তো আমি এটাকে 350 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটের মতো বেক করে নিয়ে এসেছি। দেখুন কালারগুলো কত সুন্দর এসেছে, একদম দোকানের যে আমরা পাপ পেস্ট্রিগুলো কিনি ঠিক দেখতে সেই রকম হয়েছে। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এর মধ্যে কত লেয়ার তৈরি হয়েছে। দেখুন একদম অনেক সুন্দর করে লেয়ার তৈরি হয়েছে এবং ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, একদম পুরো পেস্ট্রিটাই কিন্তু মোচমোচে হয়েছে, একদম হাতে নেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যায়। দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মচমচা হয়েছে আর কতগুলো লেয়ার তৈরি হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দোকানের যে কোনো জিনিস কেনার চেয়ে ঘরে যদি তৈরি করা যায় সেটাই কিন্তু বেস্ট। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।